কুড়িগ্রাম জেলার প্রায় ৫০টি পয়েন্টে ভাঙন অব্যাহত রয়েছে। এর মধ্যে শুধু ব্রহ্মপুত্র নদেরই ২৭টি পয়েন্টে তীব্র ভাঙনে বসতভিটা, আবাদি জমি ও বিভিন্ন স্থাপনা বিলীন হওয়ার আশঙ্কায় দিন কাটছে নদীপাড়ের মানুষের। ভাঙন রোধে দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন ক্ষতিগ্রস্তরা। কুড়িগ্রামের চিলমারী উপজেলার কাঁচকুল এলাকা থেকে বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন কুড়িগ্রাম প্রতিনিধি মনোয়ার হোসেন লিটন। কুড়িগ্রামে এবার কয়েক দফায় নদ নদীর পানি বৃদ্ধি পেয়েছিল, আবার এই পানিটা কমে গেছে। তবে সবচেয়ে ভয়াবহ আকার ধারণ করেছে নদী ভাঙন। পানি উন্নয়ন বোর্ডের তথ্য বলছে ৫০টি এলাকায় ভাঙন চলছে, তার মধ্যে এই ব্রহ্মপুত্র এলাকায় ভাঙন হচ্ছে ২৭টিরও উপর এলাকায়। আমি এখন আছি কুড়িগ্রামের চিলমারী উপজেলার কাঁচকোল এলাকায়। এখানে যদি দেখানোর চেষ্টা করি, ব্রহ্মপুত্রের যে ব্যাপকতা সেটি আসলেই বোঝা যায় এই এলাকায় পানির গর্জনে। কিছুদিন আগে এই বাঁধটি কয়েকবার ভেঙে গেছে। পানি উন্নয়ন বোর্ড সেই এলাকাগুলি এখন চেষ্টা করছে জিও ব্যাগ দিয়ে সেই প্রোটেকশন দেওয়ার জন্য। শুধুমাত্র এই চিলমারী এলাকার করাই বরিশাল নামে যে এলাকায় আছে, গত কয়েকদিন আগে এখানে ৭০টির উপরে আশ্রয়কেন্দ্রের যে বাড়িঘর সেটি বিলীন হয়ে গেছে, সেই তথ্যটি আমরা জানি। সেই সঙ্গে শুধু চিলমারী এলাকায় নয়, রৌমল এলাকার ৩-৪টি অংশ, রাজীবপুর এলাকার ২টি অংশ, উলিপুর এলাকার কয়েকটি অংশ এবং কুড়িগ্রাম সদর কিংবা নাগেশ্বরী যে এলাকা আছে সেই এলাকাগুলিতেও এই ব্রহ্মপুত্র নদের যে ভাঙন, সেই ভাঙনটি এখন এবারে আছে। পানি উন্নয়ন বোর্ড যেই তথ্যটি আমাদেরকে জানিয়েছে সেটি হচ্ছে তারা চেষ্টা করছে এই ৫০টির মধ্যে ৩০টি এলাকায় জিও ব্যাগ দিয়ে প্রোটেকশন দিতে। বাকি এলাকাগুলো তাদের বরাদ্দের কারণে তারা সেই প্রোটেকশন দিতে পারছে না। আমি ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তার সঙ্গে কথা বলেছি, তিনি আমাকে বলেছেন যে আসলে শুধুমাত্র এই চিলমারী এলাকায় প্রায় ৫০টি পরিবারকে যারা ভাঙনের শিকার হয়েছে তাদের জন্য এক বান্ডিল করে টিনের ব্যবস্থা তারা করেছেন এবং ৩,০০০ করে টাকাও পাবেন এই ক্ষতিগ্রস্ত এলাকার মানুষ। এই ছিল কুড়িগ্রামের যে আসলে ব্রহ্মপুত্র নদের ভাঙনের বিশালতা, তার সর্বশেষ।